কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রণয় ঘটিত কারণে খুনের একটি মামলার তদন্তভার রাজ্য পুলিশের কাছ থেকে গেল সিআইডির হাতে। 2023-এর 31শে মে কেতুগ্রাম থানা এলাকায় খুন হন এক যুবক। জানা গেছে ওই যুবকের একটি প্রেম ঘটিত সম্পর্ক থাকলেও প্রথম থেকেই তাতে আপত্তি ছিল প্রেমিকার পরিবার এবং তার আত্মীয় স্বজনদের। নিহতের পরিবারের অভিযোগ, গত বছর 31শে মে ছেলেটিকে তার প্রেমিকার বাড়িতে ডেকে পাঠানো হয়, কিন্তু তারপর ছেলেটি আর বাড়ি ফেরেনি। বহু খোঁজাখুঁজির পর পরের দিন ঝুলন্ত অবস্থায় প্রেমিকার বাড়ির সামনে একটি জায়গায় তার দেহ মেলে। এরপরই ছেলেটির পরিবারের পক্ষ থেকে ইউডি কেস রেজিস্টার করা হয়, পাশাপাশি অভিযোগ দায়ের করা হয় কেতুগ্রাম থানায়। কিন্তু পুলিশের পক্ষ থেকে আদালতে আত্মহত্যার মামলা দায়ের করা হয়। পরবর্তী ক্ষেত্রে তদন্তে গাফিলতির কারণে নিহতের মা নাজরা বিবি কলকাতা হাইকোর্টে মামলা করে। এরপর মামলা যতই এগোয় খুনের দাবি আরও জোরালো হয়। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট এবং তদন্তকারীকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন বিচারপতি। এই প্রেক্ষাপটে গত 30শে নভেম্বর পুলিশ একটি চার্জশিট জমা দেয়। দেখা যায় চার্জশিটে খুন সংক্রান্ত কোনো বিষয়ের উল্লেখই নেই। এরপর 24শে এপ্রিল 2024 কলকাতা হাইকোর্টে দ্বিতীয়বার মামলা দায়ের হলে সেই চার্জশিট দেখার পরই সিআইডি তদন্তের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। সিআইডির ওপর আস্থা রেখেছে বিচারপতি এবং আশা করছি সেখানে এক্সপার্ট পুলিশও আছে। সব পুলিশ খারাপ নয়। আশা করা হচ্ছে তদন্ত নিরপেক্ষ এবং যথেষ্ট ভালো তদন্ত হবে এবং যারা প্রকৃত দোষী তারা যাতে উপযুক্ত শাস্তি পায় তারও ব্যবস্থা হবে। গুলি উঠে আসে, সেক্ষেত্রে রাজ্য পুলিশ একটি চার্জশিট পেশ করে এবং সেই চার্জশিটে খুন সম্পর্কিত কোনো তথ্য থাকে না, বরং সেখানে আত্মহত্যা সম্পর্কিত তথ্য থাকে। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশে দ্বিতীয়বার এক্ষেত্রে রাজ্য পুলিশের থেকে সম্পূর্ণ তদন্তভার সিআইডির কে তুলে দেওয়া হয়। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।